চিংড়ি মাছের অনেক রকম রেসিপি তৈরি করা যায়, এক একটা রান্নার এক এক রকম টেস্ট হয়। আজকে আমি একদম অন্য ধরনভাবে তৈরি করব আলু দিয়ে চিংড়ি মাছের কারি। বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেতে পারেন, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। লবণ আর হলুদ মাখানো ছিল মাছগুলোর মধ্যে। আমি এখানে দেখুন একটুখানি বড় বড় চিংড়িটা নিয়েছি, আপনারা ছোট চিংড়ি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। চিংড়ি মাছগুলোকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে, একদম একটু লাল লাল করে ভাজতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে তেলটাকে ঝরিয়ে আর কি নামিয়ে রেখে দিচ্ছি। এরপরে যে তেলটা আছে তার মধ্যে আরেকটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হলে আলু ভেজে নেব। এখানে দুটো আলু আছে, আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি। তার সঙ্গে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সমস্ত কিছু মিশিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এখানে আমি 2 চামচ মশলা দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট, একসাথে পেস্ট করা আছে। তারপরে ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে এখন মশলা কষাতে হবে। গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখে যত ভালোভাবে কষানো যাবে রান্নার টেস্টটা ততটাই সুন্দর হবে। বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস, আর এর সঙ্গে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দিলে দেখবেন রান্নার টেস্টটা বেশ ভালো লাগে। এবার খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, 1 মিনিটের মতো। 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখবেন তেলটা বেশ ছাড়তে শুরু করে দিচ্ছে। এই দেখুন মশলা একদম পারফেক্ট এখানে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু সামান্য জল দিয়ে দিতে হবে। এই সময় জলটা বেশি দেওয়া যাবে না, একটুখানি জল দিয়ে দিতে হবে। আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। লো ফ্লেম রেখে 2-3 মিনিট ঢেকে রাখছি। 2-3 মিনিট হয়ে গেল, চাপাটা আমি খুলে নিয়েছি এখন। এবার দেখুন আলুগুলো প্রায় এখানে 90% মতো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় এখানে অ্যাড করে দেব ভাজা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ একটুখানি কষাতে হবে, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা এই গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই সময় একটু 1-2 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। 1-2 মিনিট হয়ে গেল, ভালোভাবে চিংড়ি মাছের সাথে সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল তৈরি করার জন্য। যেহেতু আলু সেদ্ধ আছে, বাকিটুকু আলু সেদ্ধ করার জন্য এক কাপ থেকে 1.5 কাপের মতো জল এখানে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 2-4 মিনিট একটু ঢেকে রাখছি। তো 2-4 মিনিট পরে এখন আমি চাপা খুলে নিয়েছি। প্রায় বলতে গেলে চিংড়ি মাছের এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেল। এত সুন্দর একটা স্মেল আসবে, আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আজকের এই চিংড়ি মাছের রেসিপি। দেখুন আলু পুরোপুরি সেদ্ধ। এখন আমি সার্ভ করে নেব। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি যে কোনো রান্না সার্ভ করি। তৈরি হয়ে গেল আলু দিয়ে চিংড়ি মাছের একদম সহজ একটা রেসিপি, তার সঙ্গে দারুণ সুস্বাদু। শুধু গরম ভাত লাগবে আর কিচ্ছু না। চিংড়ি মাছের অনেক রেসিপি তো আপনারা তৈরি করেছেন, তবে এই সহজভাবে রেসিপিটা একবার আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকেন, তাহলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।